আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত প্রাণপ্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন? কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আমি আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা বানের বিদ্যা নিয়ে। যদি আপনার শত্রু থাকে, তাকে খতম করতে চান, কষ্ট দিতে চান, শাস্তি দিতে চান, তাহলে আপনি এই নকশাটা দ্বারা আপনি তাকে শাস্তি দিতে পারবেন। তবে অনুরোধ থাকবে, এই নকশাটা আপনি অন্যায় কাজে অন্যায়ভাবে কারোর উপরে প্রয়োগ না করে, আপনি যদি সত্যিকারের কোনো জালিমের দ্বারা আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তার উপরে আপনি প্রয়োগ করবেন ইনশাল্লাহ। তো সবার আগে বলে থাকি, যদি আপনি আমার পেজে কিংবা চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন ইনশাল্লাহ। অতীতে অনেক ভিডিও দিয়েছি, আপনি এই ভিডিও দ্বারাও করতে পারেন, অতীতের ভিডিও দেখেও আপনি কাজ করে নিতে পারেন। এই যে স্ক্রিনের উপর যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটা হচ্ছে বান মারা নকশা। শত্রুকে বান মেরে আপনি ক্ষতিগ্রস্ত করতে পারবেন। এই নকশাটাকে আপনি মেশকো, জাফরান কালি ও কাল সাপের রক্ত, মেশকো জাফরান কালি, ভালো করে বুঝবেন, মেশকো জাফরান কালি ও কাল সাপের রক্ত একত্র করে এই নকশাটাকে আপনি বুঝপত্রে কিংবা সাদা কাগজের উপরে লিখবেন। দুইটি নকশা, মেশকো জাফরান কালি ও কাল সাপের রক্ত দ্বারা দুইটি নকশা লিখবেন বুঝ পাতায় অথবা সাদা কাগজের উপরে লিখে আপনি একটা নকশাকে কবরে গেড়ে দিবেন আর একটা নকশা শত্রুর চলাফেরার রাস্তায় গেড়ে দিবেন। ইনশাআল্লাহ 7 থেকে 21 দিনের ভিতরে আপনার শত্রু, সেটা আমি মুখে বলবো না, এখানে আইনি কিছু বাধা নিষেধ আছে, সেইটা আমি মুখে বলবো না। 7 দিন অথবা 21 দিনের ভিতরে আপনার শত্রুর অবস্থা কি হচ্ছে না হচ্ছে সেটা আপনি নিজ চোখে দেখতে পারবেন ইনশাল্লাহ। তবে মনে রাখবেন, এই নকশাটাকে খেলার ছলে পরীক্ষা করার জন্য, কাজ করে কি না এইটা দেখার জন্য কিংবা কোনো কিছু বোঝার জন্য আপনি অন্যায়ভাবে কারো উপরে প্রয়োগ করবেন না। আপনি প্রয়োগ করবেন আপনার নির্দিষ্ট কোনো শত্রুর উপরে, যে শত্রু দ্বারা আপনি আক্রান্ত, ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর যদি আপনি না জেনে এই নকশাটাকে আপনি ভালো করে লিখতে না পারেন, ভালো করে বুঝতে না পারেন, নকশাটা কিভাবে করতে হবে এটা বুঝতে না পারেন, আর যদি আপনি করতে থাকেন, তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন, এতে কোনো সন্দেহ নেই। আপনি আগে নকশাটা সম্পর্কে আমি ভিডিওতে কিভাবে বলছি না বলছি এটা খুব ভালো কইরা বুঝে আসুই না, তারপরে আপনি এই নকশাটা দ্বারা কাজ করতে যাবেন। মনে রাখবেন, একবার যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান, তাহলে কিন্তু আপনাকে বাঁচানো অনেক কঠিন হয়ে যাবে। এই নকশাটা দ্বারা যে কাজ করবে সে আগে জানতে হবে, ভালো করে বুঝতে হবে, তারপর বুঝে শুনে আপনাকে অগ্রসর হতে হবে। এখন আমার ভিডিওটা দেখছেন আর নকশাটা পাইছেন, আর সম্পূর্ণ ভিডিও না শুনলেন, না শুনে না বুঝে আপনি কাজ করতে গেলেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন, এতে কোনো সন্দেহ নেই। তো এই জন্য বলছি, ভালো করে ভিডিওটা দেখে তারপরে কাজ করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।